নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে শুভেচ্ছা। আজকে ঈদের ছুটির দিন, তো সবাই বাচ্চারা ছেলেমেয়েরা সবাই দুষ্টিমি করছে, খেলা করছে, আনন্দ করছে ঈদের ছুটিতে। তো আপনারা দেখতে থাকুন আজকে আমাদের বাড়িতে কি কি রান্না করছি, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা, আমাদের রান্নাঘরে যাচ্ছি। তো দেখি আজকের কি কি আয়োজন রান্নার, সেই ভিডিওটা দেখাবো আপনাদের। যে আমাদের ভাত কিন্তু বসানি হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, সাদা ভাত। আর আজকে থাকছে, এই দেখেন, মুরগির মাংস থাকছে আজকে। তো মুরগির মাংস কীভাবে রান্না করিস সেটা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো এখন পেঁয়াজ, রসুন, আদা এগুলি নিয়েছি, এগুলি কাটবো। এখন কেটে মশলাগুলি বাটা হবে। এ দেখেন, আদা রসুন এখন বেটে নিচ্ছি, হাতে বাটা। তো দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। এখানে আদা বাটা, রসুন বাটা, এরপর মশলা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে কিন্তু রসুন দিয়ে দিচ্ছি 2 পিস। আর এখানে আলুগুলো কেটে নিয়েছি ভালো করে, আর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমরা খাল মশলাগুলি একটু গরম করে নিচ্ছি, গরমটা করলে ভালো হয়। তো আমরা তেলটা দিয়ে দিয়েছি এখন মাংস রান্নার জন্য। পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, এরপর সামান্য জিরা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি রসুন, আদা বাটা। তো এখন দিচ্ছি পেঁয়াজ বাটা, এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে, মুরগির মাংসটা। তো আপনারা দেখুন কীভাবে রান্না করছি। এখন দিচ্ছি মশলা বাটা, এরপর একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। ভালো করে এখন নাড়া দেওয়া হচ্ছে। তো মশলাটা কিন্তু আমরা ভালো করে কষে নিচ্ছি আগে। তো এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর আলুগুলি দিয়ে দিচ্ছি এখন। আমাদের কষানি প্রায় হয়ে যাচ্ছে। তো আমরা এই যে দেখেন, আস্ত রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দিলে রসুনটা খেতে অনেক ভালো লাগে।
ভালো করে এখন কষিয়ে নিচ্ছি রসুনটা দিয়ে। আমরা কিন্তু এখন জলটা দিয়ে দিচ্ছি আমাদের মাংস কষানো শেষে। দেখেন আমাদের খাওয়া কিন্তু হয়ে যাচ্ছে এদিকে কষানি মাংস দিয়ে। শ্রেয়ান খাইতেছ, ভাত খাইতেছ কি দিয়ে? মাংস দিয়ে? মাংস খাইতে পারো? এই দেখেন কষানি মাংস দিয়ে কিন্তু ভাত খাইতেছে, সাথে আবার ফ্যান দিয়ে খাচ্ছে, গরম লাগতেছে। এই দেখেন আরেকজনে কাঁঠাল পাতা নিয়ে আসছে, মাংস খাবে, কষানি মাংস। আর পড়বো বাসে থেকে, বাসে পড়বি তো? এই যে তো আমাদের কিন্তু খাল মশলা, এলাচ এগুলো হচ্ছে আমার সম্বার দেওয়ার জন্য। এই দেখুন মাংসটা ভালো করে জাল দিয়ে দেওয়া হচ্ছে। দেখেন সুন্দর করে ফুটেছে কিন্তু মাংসগুলি। তো আমরা মাংসটাকে সোমবারের জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম তেজপাতা, এরপর জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, সোমবার দেওয়া হয়েছে। দেখেন বন্ধুরা সোমবারটা দেওয়ার পরে কত সুন্দর করে এখন বলক উঠেছে, মাংসটা কালার হয়েছে সুন্দর। তো এখন আমরা মশলা বাটাগুলি দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, মুরগির মাংস। এই দেখতে পাচ্ছেন সাথে রসুন, তো রসুনও দিয়েছি আজকে। এই রসুনগুলি দেখাও একটু, এই যে রসুন। তো আজকে কিন্তু একটু অন্যরকমভাবে রান্না করেছি। তো এখন দেখছেন আলুটা ভাজবো এখন, আলু ভাজা। আলুগুলি কিন্তু কাটা হয়েছে, দেখেন কত সুন্দর করে বড় বড় করে। তেলটা দিয়ে দিয়েছি, এখন আলুগুলি দিয়ে দেবো। এখন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা আমাদের আলু ভাজিটা কিন্তু হয়ে গেছে। খাওয়া দাওয়া করছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসের সাথে কিন্তু রসুন দিয়েছি। মাংসটা কিন্তু দারুণ হয়েছে, সুন্দর বলেছে।